আসসালামু আলাইকুম সবাইকে। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম জানাই। আজকে একটা রেসিপির ভিডিও করছি। মূলত অনেক দিন থেকে কোনো ভিডিও দেওয়া হয় না, তবে আজকে আম্মু একটা সয়াবড়ির রেসিপি করছে, তাই ভাবলাম এই রেসিপির একটা ভিডিও করি। কারণ সয়াবড়ি বেসিক্যালি আমার খেতে তেমন একটা ভালো লাগে না, বাট আম্মু আলু আর ডিম দিয়ে সয়াবড়ির এই যে রেসিপিটা করে সেটা খেতে দারুণ মজার হয়। তো ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন, তাই ভিডিওটা করছি। তো এখানে দেখতে পাচ্ছেন সয়াবড়ি নিয়ে নিয়েছি। এরপরে সয়াবড়িগুলোকে সিদ্ধ করে নিতে হবে। মূলত 5-6 মিনিট এটাকে গরম পানিতে ফুটিয়ে নিলেই হয়ে যায়। এরপরে সয়াবড়িগুলোকে পানিতে দিয়ে তারপরে কিছুটা নেড়ে দিয়ে এটাকে সিদ্ধ হতে দিয়ে দিলাম। 5-6 মিনিট পরে এটাকে উঠিয়ে নিব। পানিতে বলক চলে এসেছে এবং দেখুন সয়াবড়িগুলো একদম ফুলে গেছে। এবার এটাকে নামিয়ে নেওয়ার পালা, এবং নামিয়ে নিয়ে এটাকে ভালোভাবে চিপে নিতে হবে। এরপরে এখানে সয়াবড়ি থেকে পানিটা ফেলে দিয়ে আবার ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো মতো ধুয়ে নিয়ে এটাকে চিপে নিল আম্মু। এবার এটাকে সুন্দর করে চিপার পর এটা এখন রেসিপিটা বানানোর জন্য রেডি হয়ে যাচ্ছে। খুব ভালোভাবে সয়াবড়িগুলোকে চিপে নেওয়ার পর এরপর এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটার মধ্যে পানি থাকায় ফার্স্টে তাপে পানিটাকে শুকিয়ে নেওয়া হলো, এরপরে তেল দেওয়া হয়েছে। তারপরও এর মধ্যে থেকে যে কি পরিমাণের তেল ছিটছিল, যাই হোক এর মধ্যে তেল দেওয়ার পরে চিপে রাখা সয়াবড়িগুলোকে এখন সুন্দর করে ভেজে নিতে হবে। এরপরে এখানে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ, আর তার সাথে লবণও দিয়ে দিব। এবং এই ক্ষেত্রে অনেকে হয়তো হলুদ ইউজ করে না, কিন্তু আমরা হলুদ আর লবণ দিয়ে সয়াবড়িগুলোকে ভেজে নিচ্ছি। ভালোভাবে সয়াবড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে তুলে নিব। এবং দেখুন এগুলো ভাজার পর একদম মাংসের কালার হয়ে গেছে। এরপর অন্য একটি প্যানে কিছু পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজের সাথে এখানে তেল দিয়ে দিতে হবে এবং এই তেলের সাথে পেঁয়াজটাকে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, অনেকটা এটা লাল হয়ে আসা পর্যন্ত। দেখুন এখানে পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে, তবে এটা এখনো এনাফ ভাজা হয়নি। আর একটু ভেজে নেওয়ার পর আমরা মূল কাজে চলে যেতে পারবো। এবার পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে এখানে দিয়ে দেওয়া হয়েছে কিছু জিরা। এবার এখানে কিছু আলু অ্যাড করা হবে। এখানে যেহেতু রেসিপিটা আলু, ডিম আর সয়াবড়ি, সেই জন্য যারা আলু দিয়ে সয়াবড়ি রান্না করবেন এই পর্যায়ে এসে আলুটা দিয়ে দেবেন এবং পেঁয়াজ তেলের সাথে আলুটাকেও ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ। আচ্ছা, এবার এখানে দিয়ে দেওয়া হলো পানি, পরিমাণ মতো পানি দিয়ে এটাকে বলতে আলুটাকে সিদ্ধ করে নেওয়া হবে। এখন এখানে আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, ঝালের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে এটাকে নাড়াচাড়া করে অনেকক্ষণ যাবত এটাকে কষাতে হবে। এখানে ভেজে রাখা সয়াবড়িগুলো অ্যাড করে দেওয়া হলো। এবার সয়াবড়ি এবং যেই কষানো মশলার আলুর মিশ্রণটা ওইটার সাথে সয়াবড়িকে অনেকক্ষণ ধরে কষানো হবে।
এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ঢেকে রাখতে হবে। আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি যে বলার বাইরে। কিছু কিছু জায়গায় তো একটু পরিমাণ পানি হয়ে গেছিলো। তো এরকম বৃষ্টির অবস্থায় এই টাইপসের রেসিপিগুলো কেন যেন একটু বেশি খেতে ইচ্ছে করে। তো মনে হয় আজকে আমাকে আমার ডায়েট ভেঙে ভাতের সাথে এই টেস্টি রেসিপিটা খেতে হবে। তো যাই হোক, এইদিকে এটা হয়ে এসেছে প্রায়। তো এটাকে আরেকটু নাড়াচাড়া করে দেওয়া হলো এবং এই পর্যায়ে এইখানে দুইটা জায়গা ফাঁকা করে নিয়েছে আম্মু। তার কারণ হচ্ছে এখানে দুইটা ডিম ভাজা হবে। যেহেতু আমি আর আম্মু খাচ্ছি সেই জন্য এখানে দুইটা ডিম দিয়ে দিচ্ছে আম্মু। আপনারা জনপ্রতি হিসাব করে ডিম দিয়ে দিবেন। তো এখানে দুইটা ডিম দিয়ে একদম নাড়া যাবে না, যে কয়টা ডিম দেওয়া হয়েছে সেগুলো ওইভাবে রাখতে হবে এবং ঢেকে দিতে হবে যতক্ষণ না এটা উল্টে দেওয়ার পর্যায়ে আসে। তো এটা উল্টে দেওয়ার মতো যখন সিদ্ধ হয়ে আসবে তখন এটাকে আলতো করে উল্টে দিতে হবে, তাহলে ডিমটা একদম গোটা যেরকম ডিম সেরকম থাকবে এবং এইভাবে খেতে কিন্তু খুব মজা হয়। আপনারা ট্রাই করে দেখবেন, খেলে অবশ্যই ভালো লাগবে। তো এইভাবে ডিমটাকে উল্টে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না ডিমটা প্রপারলি খাওয়ার মতো সিদ্ধ হয়ে যায়। তো এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার অল্প সামান্য পরিমাণের পানি দিয়ে দিতে হবে এখানে, দিয়ে আর একটু কষিয়ে নিয়ে নামিয়ে নিলে আমাদের রেসিপিটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। এই যে আমাদের রেসিপিটা রেডি, এখন এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এটাকে গরম ভাতের সাথে সার্ভ করলে অনেক ভালো লাগবে। এই রেসিপিটা বাচ্চারা, বড়রা, ইভেন যদি মেহমানদেরকেও দেওয়া হয় তারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো গরম ভাতের সাথে নিয়ে নিচ্ছিলাম আম্মুর হাতের স্পেশাল সয়া বড়ির সাথে ডিমের যে রেসিপিটা। তো এখানে দেখতেই পাচ্ছেন নিয়ে নিয়েছি। এবার এটাকে আপনাদের সাথে একটু খেয়ে দেখার পালা। তো এটাকে খেয়ে তো আমার খুবই টেস্টি মনে হয়েছে। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। এবং কেউ যদি এটাকে রান্না করে ট্রাই করে থাকেন আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটাকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।